কখনো গেছেন কই? আবাসিক হোটেলে? না। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন যাই নাই, তারপর আমরা দেখছি অনেক সময়। ঠিক আছে, ভালো মানুষও যায়, ফ্যামিলি না, যায়। আমি যাই নাই কখনো। আপনি তো বিয়া করেন না, যাবেন কি লিগা? বিয়া করলে ঠিকই যাবেন জামাই হইলে। বিয়ে করলে জামাই নিয়ে যাবো। ও আচ্ছা। বিয়া করলে যাবেন না হানিমুনে কক্সবাজার ডাইরেক্ট হোটেল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দিচ্ছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আপুকে পেয়ে গেলাম, আপুর সাথে কিছু কথা বলি, আর এরপর কিছু কয়েকটা প্রশ্ন করি। আপুর নাম কি? তাসলিমা। আপনি কি ভয় পান? জি। আচ্ছা, আপনি তো আনমেরিড না? জি। আমি একটু ম্যারিডের দিকেই যাই। যারা ম্যারিড আছে আসলে প্রশ্ন তাদের করা উচিত ছিল, কিন্তু আপু আনমেরিড। আনমেরিড আপুকে প্রশ্ন করা উচিত না, তারপরে করলাম। আহ, বিয়ের পরে একটা মেয়ের সাথে যখন একটা ছেলে ঝগড়া হয়, একটা স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ওই ঝগড়ার সময় মেয়েরা কোন কথাটা বেশি বলে? তোর ভাত খাবো না। এর আগে আর একটা কথা বল। কি বল? একটা কথা বলে, মনে করেন ঝগড়া হইলে ছেলেদের এই খুঁটাটাই দেয়, একটা খুঁটা দেয়। আচ্ছা দাঁড়ান, আমি তো এরকম কিছু তো অনেকে জানি বলে না। না যে আমি দেখে তোর ভাত খেয়ে গেলাম। আমি দেখি তোর ভাত খেয়ে গেলাম কোনো আসলে আপু তো বিবাহিত না, এই কারণে হলো আপু জানে না। ঠিক আছে, যাই হোক, ভালো লাগলো। তারপর কিছু তো একটা বলছেন না, কি জানি বললেন আপনি? আমি তোর ভাত খাবো না। আমি তোর ভাত খাবো না। আমি দেখে খেয়ে গেলাম, অন্য কোনো মেয়ে খাবে? যে আমার মতো অন্য কোনো মেয়ে হলে জীবনে খাইতো না। আসলে আমি খাইতে না। আচ্ছা ঠিক আছে আপু, একটু মজার মজার কয়েকটা প্রশ্ন করি আপনাকে। আমরা তো হোটেলে গেলে খাবার খাই না? যে কোনো হোটেলে গেলে খাবার পাওয়া যায়। হুম। আচ্ছা, কোন হোটেলে গেলে খাবার পাওয়া যায় না? একটা হোটেল আছে, ওখানে গেলে কোনো খাবার পাওয়া যায় না, কিন্তু ওখানে গেলে খাট পাওয়া যায়, সোফা পাওয়া যায়। আবাসিক। আবাসিক হোটেল, রাইট। ওখানে গেলে ওখানে গেলে খাবার পাওয়া যায় না, কিন্তু ঘুমানো যায়। আচ্ছা, আমাদের এই হোটেল নেই। নেক্সট প্রশ্ন, কখনো গেছেন কই? আবাসিক হোটেলে? না। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন যাই নাই, তারপর আমরা দেখছি অনেক সময়। ঠিক আছে, ভালো মানুষও যায়, ফ্যামিলি না, যায়। আমি যাই নাই কখনো। আপনি তো বিয়া করেন না, যাবেন কি লিগা? বিয়া করলে ঠিকই যাবেন জামাই হইলে। বিয়ে করলে জামাই নিয়ে যাবো। ও আচ্ছা। বিয়া করলে যাবেন না হানিমুনে কক্সবাজার ডাইরেক্ট হোটেল। আচ্ছা, আবাসিক হোটেলের বিছানা সাদা কেন, অন্য কোনো কালার দেয় না, কারণ কি? কারণ তারা মেহমান। মেহমানের জন্য কি শুধুমাত্র ওই সাদা ব্যবহার জি করতে জি হবে? জি জি। হয় একটু আকর্ষণ হয় তাই। সাদাতে আকর্ষণ হয়। এর আমি আলাদা, এমনি সাদা পছন্দ করি অনেক। আচ্ছা, এর কিন্তু আলাদা একটা ব্যাখ্যা আছে। যারা জানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা বলতে পারবে। এমন এক আচ্ছা, আমরা একটু ইসলামিক প্রশ্নে যাব। আজান দিলেই তো নামাজ হয় না? জি। কোন নামাজ পড়তে গেলে আজান লাগে না বা আজান হয় না? জানা যায়। জি? কাইজা মানে না, সরি, তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজে তো হচ্ছে আমরা নিজেরাই পড়ি, আর এটা জামাতের সাথে কথা বলছি, জামাতের সাথে পড়া। এটা হচ্ছে ঈদের দিন। ঈদের দিন। ঈদের দিন তো না। ঈদের দিনও তো আজান হয়, তাকবীরে তাহরিমা হয়, কিন্তু এটা হচ্ছে এমন একটা নামাজ, এই নামাজে কোনো আজান দরকার নাই, আজান হয় না। এটা হচ্ছে বাচ্চা হতে। বাচ্চা হলে আজান হয়, নামাজ হয় না। আজান হয় কিন্তু নামাজ হয় না। আচ্ছা, প্রশ্ন আমি আরেকবার করি আপনাকে। এমন কোন নামাজ আছে যে নামাজ একসাথে জামাতের সাথে আদায় হয়, কিন্তু আজান হয় না? ওই নামাজটাকে দোয়াও বলে অনেকে। তাও নাই। লাফের বইলা দেয়। এই নামাজটা আপনার জন্য একদিন পড়া হবে। আচ্ছা। ও, এটা হচ্ছে বিবাহর না? ফার্স্ট, মানে যেদিন বিয়ে হয় সেদিন। না না, এটা প্রত্যেকটা মানুষের জন্য একবার। আর যখন তাকে নিয়ে নামাজটা পড়া হবে, সে আর জীবিত থাকবে না। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাব। এটা জানাজান নামাজ আপু। তো আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, সমস্যা নেই। আহ, কোন প্রাণীর নাক সবচেয়ে বড়? হ্যাঁ। কোন প্রাণীর নাক সবচেয়ে বড়? পিঁপড়া। পিঁপড়া? পিঁপড়া তো ছোট্ট একটা প্রাণী। এই, ওনাকে বলতে দেন একটু আপনারা। আমি আর কিছু কম না। আচ্ছা, পিঁপড়াই রাইট আনসার। পিঁপড়া ছোট হইলেও পিঁপড়ার নাকের ঘ্রাণটা অনেক দূর পর্যন্ত যায়। তো আমরা হচ্ছে আমাদের প্রশ্নে যাব। আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? স্বামী স্ত্রী। না না, স্বামী স্ত্রী না, অন্য কিছু। মানে আমার মেয়ে। আপনার মেয়ে আপনার আমার মেয়ে। মেয়ের মা।
আমার মেয়ে আপনার মেয়ের মা। হ্যাঁ, তাহলে আপনার সাথে আমার সম্পর্কে কি? আপনি আপনি হিসাবে আমার মুরব্বী হন। হ্যাঁ, শাশুড়ির জামাই। জামাই শাশুড়ি, রাইট আনসার। আপনি আমার শাশুড়ি। ঠিক আছে, মেয়ে হলে দিয়ে দিন। পর- পরের প্রশ্ন, পরের প্রশ্নটা হচ্ছে, আপু, 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 হ্যাঁ? যোগ করলে কত হবে? কত হয় 2 আর 2 যোগ করলে? 4 হয়। আচ্ছা, 2 আর 2 যোগ করলে কখন 5 হবে? হুম? 2 আর 2 যোগ করলে কখন 5 হয়? পারবেন না? ভুল বললে, হ্যাঁ? যখন অঙ্ক যখন ভুল হইলে, অঙ্ক ভুল হইলে 2 আর 2 এ 5 হয়। একটা লোক বৃষ্টিতে অনেকক্ষণ গোসল করছে, কিন্তু তার চুল ভিজে নাই। আচ্ছা, দিয়ে দেবো, এটা সমস্যা নেই। এটা লাস্ট প্রশ্ন আপনার জন্য, এটা ভালোভাবে বুঝবেন। একটা লোক বৃষ্টিতে গোসল করতেছে, আপনি তো মেয়ে দেখাটান না, মেয়ে দেখাটান একটু। একটা লোক বৃষ্টিতে গোসল করতেছে, কিন্তু তার চুল ভিজলো না, এর কারণ কি? হুম? একটা লোক বৃষ্টিতে গোসল করতেছে, কিন্তু তার চুল ভিজে নাই, এর কারণ কি? কারণ ছাতা ধরে রাখছে তাই। বৃষ্টিতে ছাতা গোসল করতেছে, ছাতা ধরলে তার গোসল হইতো না। সে গোসলই করতেছে, কিন্তু তার চুল ভিজে না। আমি গোসল করব। এটা কি? হ্যাঁ? আমি জানি না। স্বাভাবিকভাবে তো বৃষ্টিতে গোসল করলে আমাদের চুল ভিজবে, কিন্তু ওনার চুল ভিজলো না। না, আমি আর পারবো না। আপনি পারবেন না এটা। আচ্ছা, এটা দর্শক বলবে। আচ্ছা আপু, আপনি মনে হয় এমনিতে অনেক নার্ভাস, কিন্তু বাইরে যখন ছিলেন তখন কিন্তু খুব সাহসী ছিলেন। এখানে আসার পরে কেমন জানি বিলাই হয়ে গেলেন, কিছু বুঝলাম না আমি। আচ্ছা, যাই হোক, আপুর জন্য, আপুর পক্ষ থেকে ছোট একটি